মোবাইলে গান বাজিয়ে উড়াধুরা ডান্স করছি ড্রয়িং রুমের সোফার উপর। হঠাৎই আওয়াজ পেলাম, তোর কি ভালো জামা কাপড় নেই? পেছনে তাকিয়ে দেখি সাগর ভাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি ওনার দিকে তাকিয়ে আছি। ওখান থেকে নামছিস না কেন? নাকি কানের পাশে ঠাটিয়ে এক চর মারবো? আমিও চুপচাপ ভাইয়ার কথা মতো সোফার উপর থেকে নেমে ভাইয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার টাওয়ালটা দেখিয়ে বলল, এটা কি পরেছিস? বাড়ি থেকে জামার অভাব পড়েছে? এখন যদি আমার বদলে অন্য কেউ আসতো তাহলে কি হতো? আরো জোরে চেঁচিয়ে বলল, দরজা খোলা রেখেছিস কেন? আমি মাথা নিচু করে বললাম, সরি ভাইয়া, আর করব না। ঠিক আছে, যা এখন টাওয়ালটা খুলে জামা পরে আয়। সাগর ভাইয়ার কথা শুনে আমি ওখানেই ভাইয়ার সামনে টাওয়াল খুলতে লাগলাম। ভাইয়া এরকম কাণ্ড দেখে চোখের পাশে হাত দিয়ে বলল, আরে আরে কি করছিস? কেন? আপনি তো বললেন টাওয়াল খুলতে, তাই খুলছি। আচ্ছা, তুই কি সত্যি এতটাই অবুঝ, নাকি বুঝেও না বোঝার ভান করিস? কোনটা বলতো? আরে তুই কি বুঝিস না যে তুই এখন বড় হয়েছিস? যা রুমে গিয়ে চেঞ্জ করে আয়। আর শোন, একদম ঘর থেকে বেরোবি না, ওকে? কেন ভাইয়া? তাছাড়া আজ তো রিয়া আপুকে দেখতে আসছে, আমি ওখানে যাব না? না, তুই কোথাও যাবি না, এখন যা রুমে যা। এই বলে ভাইয়া চলে যায়। আমিও রাগে গজগজ করতে করতে রুমের দিকে চলে গেলাম। রুমে গিয়ে খাটে বসে নিজে নিজে বলছি, কি পেয়েছেনটা কি উনি? ওনার সব কথা শুনতে হবে নাকি আমার? ধুর, ভালো লাগে না। কোথায় ভাবলাম রিয়াপুর কাছে গিয়ে বসবো, তা না, উনি এসে মানা করে দিল। ধ্যাত, মামাতো ভাই বলে কি সবসময় অধিকার খাটাবে নাকি? ওদিকে সবাই মজা করছে আর আমি এখানে একা একা বসে আছি। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমি চুপি চুপি ওখানে যাব। তাই করি। তারপর সে উঠে যায়। আমি সাগর ভাইয়াদের বাসায় ড্রয়িং রুমের দিকে চুপি চুপি যাচ্ছিলাম। এমন সময় কেউ একজন ডাক দিল, এই মেয়ে শোনো। আমি দাঁড়িয়ে যেতেই বললাম, আমাকে ডাকছেন? ছেলেটি বলল, তুমি ছাড়া তো এখানে আর কেউ নেই। তোমার নাম কি? আর তুমি রিয়ার কি হও? আমি কিছু বলার আগেই পেছন থেকে সাগর ভাইয়া বলল, আরে ফাহিম, তুই এখানে? ভেতরে সবাই তোমাকে খুঁজছে, যাও ভেতরে যাও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বলেই ফাহিম চলে যায়। এবার আমার দিকে তাকিয়ে বলল, তুই এখানে কি করছিস? আমি ভয়ে আমতা আমতা করে বললাম, মানে ভাইয়া। কি মানে? আর এত সেজেছিস কেন? বিয়ে করার খুব শখ না? দাঁড়া, ফুফিকে বলে তোর ব্যবস্থা করছি। সাগর ভাইয়া, সবসময় আমার সাথে এমন করো কেন? কই, আর সবার সাথে তো এমন করে না, শুধু আমার সাথে কেন? সবার সাথে কত ভালো ভালো কথা বলে, হেসে কথা বলে, আর আমাকে শুধু ধমকায়। কি ভাবছিস তোকে মানা করার পরেও তুই এখানে কেন এসেছিস? ছেলেদের সাথে মিশতে ভালো লাগে? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, আসলে ভাইয়া আমি তো। চুপ, আর একটা কথাও নয়, যা এখান থেকে, সোজা আমার রুমে যাবি, গিয়ে চুপ করে বসে থাকবি। জি আচ্ছা ভাইয়া। ফোনটা বের করে বলল, আচ্ছা শোন, আমার ফোনটা নিয়ে যা, একা একা বোর হলে গেম খেলিস। আমি ভাইয়ার হাত থেকে মোবাইলটা নিয়ে সেখান থেকে চলে গেলাম। দরজা দিয়ে অনামিকার বাবা বের হওয়ার সময় সাগর ডাক দিয়ে বলল, ফুফা শোনেন, বলছি যে অনামিকা আজকে আমাদের এখানেই থাক, কাল সকালে চলে যাবে। সে কি রে, অনামিকা এখানে কখন এসেছে মেয়েটা? আমি তো জানি না, ওই তো বিকেলের দিকে, আর এখন আমার রুমে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আপনি যান, আমি সকালে গিয়ে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে, বলেই অনামিকার বাবা চলে যায়। এমন সময় মা এসে বলল, কিরে খেতে আসছিস না যে, খাবি না নাকি? না মা, এখন খিদে নেই, আমি ঘুমাতে গেলাম। আচ্ছা ঠিক আছে, তবুও খিদে লাগলে আমাকে বলিস, বলেই মা চলে যায়। আমি রুমের দিকে যেতেই মনে পড়ে মোবাইলের কথা। ও শিট, আমি তো ফোনটা নিতেই ভুলে গেছি। যাই, অনামিকার কাছ থেকে মোবাইল নিয়ে আসি, এই ভেবে সেখান থেকে চলে যায়। সাগর ফোনটা নিতেও রুমে গিয়ে দেখে অনামিকা হাত পা ছড়িয়ে শুয়ে আছে। পাগলি একটা, আস্তে করে সোজা করে শুইয়ে দিলাম। ওর চেহারার দিকে তাকিয়ে ভাবছি, এই মেয়েটা কি কোনোদিনও বুঝবে না যে আমি ওকে কতটা চাই? সকালে শুভ্র নীল বাতাসে ওকে খুব চায়, খুব কাছ থেকে ওকে চায়। যতটা কাছে থাকলে ওর প্রতিটা নিঃশ্বাস আমি ঘুমতে পারবো, অনুভব করতে পারবো। নাকে টিপ দিয়ে বলল, কিন্তু পাগলিটা তো আমায় ভয় পায়, ভালোবাসা তো দূরে থাক। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় সাগর ভাই আমাকে বলল, এখান থেকে বের হয়ে সোজা বাড়ি যাবি, রাস্তায় কোথাও দাঁড়াবি না, বাড়ি গিয়ে রেডি হয়ে বসে থাকবি, আমি এসে অফিসে যাওয়ার পথে তোকে কলেজে নামিয়ে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে, এবার যা। আমি সেখান থেকে চলে আসি। আমাদের বাড়ির দরজা এসে ভাবছি, উফ বাবা, বাঁচলাম। এতক্ষণ মনে হচ্ছিল যেন যমরাজের সামনে দাঁড়িয়েছিলাম। ভেতরে যাচ্ছিলাম, এমন সময় ফাহিম ডাক দেয়, হাই পিচ্চি, কেমন আছো? ভালো। আর শুনুন, আমায় পিচ্চি বলবেন না, আমি অনেক বড় হয়েছি। তাই নাকি? আচ্ছা এখন বলো তোমার নাম কি? আর রিয়া তোমার কি হয়? রিয়া তো আমার আপু হয়, আমার বড় মামার মেয়ে। আমার নামটা আপনাকে বলবো না, কারণ আমি আপনাকে চিনি না তাই। ওরে বাবা, তাই নাকি? আচ্ছা চলো আমি তোমাকে চিনিয়ে দেই, আমি ফাহিম, তোমার রিয়া আপু যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার ছোট ভাই। ও তাই, আচ্ছা তাহলে এখন তো তোমার নাম জানতে পারি। আমি অনামিকা। আর আপনি আমাদের বাড়িতে কেন? তোমাকে দেখতে এসেছি। মানে? মানে তোমাকে ভালো লেগেছে তাই পিছু নিলাম। ভালো লাগলে বলে কি পিছু নিতে হবে? চলে
যান, বাবা কিন্তু বাড়িতে আছেন। তো কি হয়েছে, আমি ভেতরে গিয়ে কথা বলবো। আপনাকে যদি সাগর ভাইয়া দেখে খবর আছে। সাগরের কি অধিকার? আত্মীয় হলে কি পেছনে পড়ে থাকতে হবে তোমার? সাগর ভাই কি কোনো রকম তোমাকে পছন্দ করে? কি বলেন এসব? চলে যান। এমন সময় সাগর ভাইয়া সেখানে ওদের একসাথে দেখে আর ফাহিমকে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, তোর তো সাহস কম না, তুই আমার আপনজনের দিকে নজর দিস। আজ তোর একদিন কি আমার একদিন। কথাটি শুনে ফাহিম সেখান থেকে পালিয়ে যায়। ওই, ওর সাথে এত কথা কিসের তোর? তোর যা কথা বলার সবসময় আমার সাথে বলবি। ভাইয়া কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। এসব কি তাহলে ভালোবাসার কেয়ার? যদিও ভালোবেসে থাকে তাহলে কেন আমাকে বলে দিচ্ছে না? এই মেয়ে কি কোনোদিনও আমার মনের কথা বুঝবে না? ওকে যে বড্ড বেশি ভালোবাসি। দুজনের মনোভাব না নিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আমি মনে করি যদি কাউকে ভালোবেসে থাকেন তাহলে সেটা প্রকাশ করাই শ্রেয়। যদি প্রকাশ করতে দেরি হয়ে যায় তাহলে হয়তো আপনার ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যেতে পারে। তাই মনে রাখবেন, সময় এবং স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না।